সিএসআইআর সিআরআরআই নিয়োগের জন্য আলোচনা পর্ব 3তে আলোচনা করব নিয়োগ পদ্ধতি, পরীক্ষা ও সিলেবাস নিয়ে। প্রথমে আলোচনা করব জুনিয়র স্টেনোগ্রাফার পদের নিয়োগ পদ্ধতি, সিলেবাস ও পরীক্ষা সম্বন্ধে। সংক্ষেপে মূল বিষয়টি নিয়ে আলোচনা করা যাক। কম্পিটিটিভ রিটেন এক্সামিনেশন এবং প্রফিসিয়েন্সি টেস্ট ইন স্টেনোগ্রাফিতে কোয়ালিফাই মার্কসের ভিত্তিতে মেরিট লিস্ট তৈরি হবে। এবার একটু দেখে নেওয়া যাক কম্পিটিটিভ রিটেন এক্সামিনেশনের ধরন এবং কী কী সিলেবাস রয়েছে। মোড অফ এক্সামিনেশন: ওএমআর বেসড অর কম্পিউটার বেসড অবজেক্টিভ টাইপ মাল্টিপল চয়েস এক্সামিনেশন। মিডিয়াম অফ কোয়েশ্চেন: the question will be set in both English and Hindi except the question on English language। অর্থাৎ ইংলিশ ল্যাঙ্গুয়েজের প্রশ্ন ছাড়া হিন্দি এবং ইংলিশ এই দুটো ভাষাতেই কিন্তু কোশ্চেন হবে। স্ট্যান্ডার্ড অফ এক্সামিনেশনটা কীরকম? ক্লাস 12 স্ট্যান্ডার্ড। টোটাল কোশ্চেন 200। টোটাল অ্যালোটেড টাইম 2 hours within bracket 2 hours and 40 minutes for candidate eligible for scribe। কম্পিটিটিভ রিটেন এক্সামিনেশনে একটি পেপার এবং এই একটি পেপারের আবার 3টি পার্ট থেকে প্রশ্ন আসবে, যেমন জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং, জেনারেল অ্যাওয়ারনেস, ইংলিশ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কম্প্রিহেনশন। জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং, নাম্বার অফ কোয়েশ্চেন 50, ম্যাক্সিমাম মার্কস 50। জেনারেল অ্যাওয়ারনেস, নাম্বার অফ কোয়েশ্চেন 50, ম্যাক্সিমাম মার্কস হচ্ছে 50। ইংলিশ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কম্প্রিহেনশন, নাম্বার অফ কোয়েশ্চেন 100, ম্যাক্সিমাম মার্কস হচ্ছে 100। 3টি পার্টের ক্ষেত্রেই প্রতিটি ভুল উত্তরের জন্য 0.25 মার্কস কেটে নেওয়া হবে। এরপরে রয়েছে প্রফিসিয়েন্সি টেস্ট ইন স্টেনোগ্রাফি। ক্যান্ডিডেটদের ইংলিশ বা হিন্দিতে যেটা অ্যাপ্লিকেশন ফর্মে উল্লেখ করবেন 10 মিনিটের জন্য একটি ডিকটেশন দিতে হবে, যার স্পিড থাকবে 80 WPM। ট্রান্সক্রিপশন টাইম নিম্নলিখিতভাবে, যেটা আমি এখন আলোচনায় বলছি। সিরিয়াল নম্বর 1, ল্যাঙ্গুয়েজ অফ স্কিল টেস্ট ইংলিশ, টাইম ডিউরেশন ইন মিনিটস 50, টাইম ডিউরেশন ফর ক্যান্ডিডেটস এলিজিবল ফর স্ক্রাইব 70। সিরিয়াল নাম্বার 2, হিন্দি, টাইম ডিউরেশন ইন মিনিটস 65, টাইম ডিউরেশন ফর ক্যান্ডিডেট এলিজিবল ফর স্ক্রাইব 90। এরপর আলোচনা করব জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট উইদিন ব্র্যাকেট DN/F&A/S&P পোস্টের জন্য পরীক্ষার ধরন, সিলেবাস এবং নিয়োগ পদ্ধতি নিয়ে। এখানেও থাকবে কম্পিটিটিভ রিটেন এক্সামিনেশন এবং প্রফিসিয়েন্সি ইন কম্পিউটার টাইপিং। কম্পিটিটিভ রিটেন এক্সামিনেশনে থাকবে 2টি পেপার, যথা পেপার 1 এবং পেপার 2। সিলেকশন কমিটি দ্বারা নির্ধারিত ন্যূনতম থ্রেশহোল্ড মার্কস এবং কোয়ালিফাই মার্কস পেতে হবে পেপার 1-এ, তবেই কিন্তু পেপার 2 এর মূল্যায়ন করা হবে। পেপার 2 এ অর্জিত মার্কসের ভিত্তিতেই মেরিট লিস্ট তৈরি হবে। এবার আলোচনা করব জুনিয়র সেক্রেটারিয়েট পোস্টের পরীক্ষার সংক্রান্ত বিষয় নিয়ে। মোড অফ এক্সামিনেশন: এখানেও ঠিক আগের পোস্টের মতোই ওএমআর বেসড অর কম্পিউটার বেসড অবজেক্টিভ টাইপ মাল্টিপল চয়েস এক্সামিনেশন। মিডিয়াম অফ কোয়েশ্চেন: দ্য কোয়েশ্চেন উইল বি সেট ইন ইংলিশ অ্যান্ড হিন্দি এক্সেপ্ট দ্য কোয়েশ্চেন অন ইংলিশ ল্যাঙ্গুয়েজ। অর্থাৎ আগেকার পোস্টের মতোই ইংলিশ ল্যাঙ্গুয়েজের প্রশ্ন ছাড়া ইংলিশ এবং হিন্দিতে কিন্তু কোশ্চেন হবে। স্ট্যান্ডার্ড অফ এক্সামিনেশন ক্লাস 12 স্ট্যান্ডার্ড। টোটাল নাম্বার অফ কোশ্চেন 200। টোটাল টাইম অ্যালোটেড 2 hours 30 minutes। পেপার 1 টাইম হচ্ছে 90 minutes। মেন্টাল এবিলিটি টেস্টের পেপারটা থাকবে, এর মধ্যে আবার থাকবে জিআই, কোয়ান্টিটেটিভ অ্যাপটিটিউড, রিজনিং, প্রবলেম সলভিং, সিচুয়েশন জাজমেন্ট ইত্যাদি। এখানে কোশ্চেন থাকবে 100টা। ম্যাক্সিমাম মার্কস 200। 2 মার্কস ফর এভরি কারেক্ট অ্যান্সার, অর্থাৎ একটা সঠিক উত্তরের জন্য 2 নাম্বার পাবেন। দেয়ার উইল বি নো নেগেটিভ মার্কস ইন দিস পেপার, যেটা ক্যান্ডিডেটদের পক্ষে খুবই ভালো যে এই পেপারে কিন্তু কোনো নেগেটিভ মার্কিং নাই। পেপার 2 এর 2টি পার্ট থেকে
কোশ্চেন আসবে। সেই পার্ট দুটো হচ্ছে জেনারেল অ্যাওয়ারনেস এবং ইংলিশ ল্যাঙ্গুয়েজ। জেনারেল অ্যাওয়ারনেসে কোশ্চেন থাকবে 50টা, ম্যাক্সিমাম মার্কস 150, 3 মার্কস ফর এভরি কারেক্ট অ্যান্সার। একটা সঠিক উত্তরের জন্য 3 নাম্বার পাবেন। ইংলিশ ল্যাঙ্গুয়েজ নম্বর অফ কোশ্চেন 50, ম্যাক্সিমাম মার্কস 150, 3 মার্কস ফর এভরি কারেক্ট অ্যান্সার। প্রতিটি সঠিক উত্তরের জন্য 3 নাম্বার পাবেন। এই জেনারেল অ্যাওয়ারনেস এবং ইংলিশ ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে প্রতিটা ভুল উত্তরের জন্য 1 নাম্বার করে কেটে নেওয়া হবে। এখানেও থাকবে প্রফিসিয়েন্সি টেস্ট ইন কম্পিউটার। ইংলিশ টাইপিং @35 WPM এবং হিন্দি টাইপিং @30 WPM। দ্য টাইম অ্যালটেড ফর দ্য টাইপিং উইল বি 10 minutes 35/30 WPM correspond to 10,500/9,000 kph on an average of 5 key depression for each word. All candidates who will be shortlisted by the selection committee based on their performance in competitive written examination will be called for the proficiency/typing test in computer. অর্থাৎ সিলেকশন কমিটি দ্বারা নির্ধারিত কম্পিটিটিভ রিটেন এক্সামিনেশনের পারফরমেন্সের ভিত্তিতে শর্টলিস্টেড ক্যান্ডিডেটদেরই একমাত্র প্রফিসিয়েন্সি টাইপিং টেস্ট ইন কম্পিউটারের জন্য ডাকা হবে। কম্পিউটার বেস টেস্ট বা রিটেন এক্সামিনেশনের সম্ভাব্য তারিখ মে/জুন 2025। এটা দুটো পদের ক্ষেত্রেই, অর্থাৎ জুনিয়র স্টেনোগ্রাফি এবং জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট, এই দুটো পদের ক্ষেত্রেই। এই দুটো পদের ক্ষেত্রেই প্রফিসিয়েন্সি টেস্ট ইন কম্পিউটার আর স্টেনোগ্রাফি এর সম্ভাব্য তারিখ জুন 2025। উপরের সবকটি পদের ক্ষেত্রে এক্সামিনেশন সেন্টার বা পরীক্ষা সেন্টার হবে দিল্লি NCR এর বিভিন্ন স্থানে, যেটা CSIR/CRRI এর অফিসিয়াল ওয়েবসাইটে দেখতে পাবেন। চাকরি প্রার্থীদের উদ্দেশ্যে বলবো, CSIR/CRRI এর বিজ্ঞপ্তির মূল বিষয়গুলি 3টি ভিডিওতে, অর্থাৎ আলোচনা পর্ব 1, আলোচনা পর্ব 2 এবং আলোচনা পর্ব 3তে আলোচনা করা হয়েছে। আপনারা চাইলে এই বিজ্ঞপ্তির আরও অন্যান্য খুঁটিনাটি তথ্য ওয়েবসাইটের অ্যাডভার্টাইজমেন্ট থেকে ডাউনলোড করে আরও ডিটেলসে দেখে নিতে পারেন। তবে আমার বিশ্বাস এই 3টে ভিডিও দেখলে আপনাদের ফর্ম ফিল আপ বা পরীক্ষা সম্বন্ধে বুঝতে কোনো অসুবিধা হবে না। শেষ করছি আলোচনা। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।